আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে ডিএনএ। আমরা মূলত ডিএনএর একদম বেসিক লেভেল থেকে শুরু করে পুরো ডিএনএ ডাবল হেলিক্স মডেল পর্যন্ত আলোচনা করব আজকের এই ক্লাসটাতে। তো চলো শুরু করা যাক। তো তোমরা প্রত্যেকেই জানো যে ডিএনএর গাঠনিক এককটা হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। এটা হচ্ছে ডিএনএর আমাদের গাঠনিক একক। ওকে, তো এই নিউক্লিওটাইডটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তিনটা উপাদান পাবো। নম্বর 1 একটা পেন্টোজ সুগার পাবো, একটা পেন্টোজ সুগার ইউনিট পাবো, এবং এই পেন্টোজ সুগারের যেই 2 নং কার্বন রয়েছে, 2 নং কার্বনে একটা অক্সিজেন অনুপস্থিত থাকবে। তো 2 নং কার্বনে এই অক্সিজেন অনুপস্থিত থাকার জন্য এই পেন্টোজ সুগারকে আমরা বলছি ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন অনুপস্থিত, ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার। ওকে, এই পেন্টোজ সুগার অবশ্যই 5 কার্বন বিশিষ্ট সুগার। পেন্টোজ নাম থেকেই বুঝতে পারছো যে এটা একটা 5 কার্বন বিশিষ্ট সুগার ইউনিট। তো 5টা কার্বনের 2 নং যে কার্বনটা রয়েছে সেখানে অক্সিজেনটা আমাদের অনুপস্থিত থাকে, এই জন্য এই পেন্টোজ সুগারের নামটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর যেই উপাদানটা সেটা। এরপর খেয়াল করো আমাদের 2 নম্বর উপাদানটা কি আছে। 2 নম্বর উপাদানের মধ্যে আমরা পাবো হচ্ছে গিয়ে একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। পাবো। তোমরা প্রত্যেকেই জানো যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক হচ্ছে আমাদের 5টা, পিউরিন এবং পাইরিমিডিন 2টা টাইপে আমরা ভাগ করে থাকি। 2 রিং বিশিষ্ট হলে সেটাকে আমরা পিউরিন বলি, এবং 1 রিং বিশিষ্ট হলে সেটাকে আমরা পাইরিমিডিন বলি। তো 2টা পিউরিন এবং 2টা পাইরিমিডিন আমাদের ডিএনএর গঠনে আসতে পারে। একটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন এবং সাইটোসিন। তো এই যে 4টা আমরা ক্ষারক ইউনিট লিখলাম, অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এই 4টা ক্ষারক ইউনিটের যে কোনো একটা ক্ষারক ইউনিট নাইট্রোজেন ঘটিত ক্ষারক আমাদের নিউক্লিওটাইডের গঠনে আমরা পাবো। এবং নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আমাদের কোনো ফসফেট, একটা ফসফেট অণু পাবো। ফসফেট বলতে আমরা মূলত ফসফরিক অ্যাসিডটাকেই বোঝাচ্ছি, ফসফরিক অ্যাসিড। তো তোমরা প্রত্যেকেই ফসফরিক অ্যাসিডের সংকেত আশা করি পারো, H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের আমাদের সংকেতটা। তো এই 3টা উপাদান আমরা পাবো যদি একটা নিউক্লিওটাইডকে ভাঙি। কি পাবো আমরা যদি একবার দেখি, একটা পেন্টোজ সুগার পাবো যার 2 নং কার্বনে একটা অক্সিজেন অনুপস্থিত থাকবে, অবশ্যই 5 কার্বন বিশিষ্ট সুগার। তো 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত থাকার জন্য এটাকে বলা হয় ডিঅক্সি মানে অক্সিজেন অনুপস্থিত 2 নং কার্বনে। তো এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার। 2 নম্বর উপাদান হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত ক্ষারক, যেখানে আমরা 5টা ক্ষারক আমরা জানি নাইট্রোজেন ঘটিত ক্ষারক আছে। আমরা একটু পরেই প্রত্যেকটার বিস্তারিত আলোচনা দেখব। তো এর মধ্যে 4টা ক্ষারক, 2টা পিউরিন এবং 2টা পাইরিমিডিন, অ্যাডিনিন, গুয়ানিন এবং থাইমিন, সাইটোসিন, এই 4টার যে কোনো একটা ক্ষারক ইউনিট আমরা পাবো। এবং 3 নম্বর ইউনিট হিসেবে পাবো নিউক্লিওটাইডের ফসফেট, যেটা মূলত ফসফরিক অ্যাসিড। ওকে, এবং ডিএনএর গাঠনিক একক আমরা এখানে লিখে দিই। ডিএনএর গাঠনিক এককটা হচ্ছে নিউক্লিওটাইড যেটা, এটা হচ্ছে ডিএনএর গাঠনিক একক। ওকে, তো ডিএনএর গাঠনিক এককটা হচ্ছে নিউক্লিওটাইড। তো চলো এবার আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটার আলোচনাতে ঢুকে যাই। আমাদের প্রথম হচ্ছে পেন্টোজ সুগার, যার নাম হচ্ছে কি ডিঅক্সিরাইবোজ। কেন ডিঅক্সিরাইবোজ হয় আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো।
ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার। তো এখন আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে যে ডিঅক্সিরাইবোজ কেন বলা হচ্ছে। তো এটা 5 কার্বন বিশিষ্ট যেহেতু পেন্টোজ। ওকে, তো যেহেতু এটা একটা সুগার ইউনিট, তো সুগার একটা কার্বোহাইড্রেট নিঃসন্দেহে। তো কার্বোহাইড্রেট যেহেতু, তো আমরা জানি যে কার্বোহাইড্রেট যদি হয় তাহলে সেটাই অবশ্যই একটা CHO গ্রুপ বিদ্যমান থাকতেই হবে। কার্বোহাইড্রেটের এটা হচ্ছে বেসিক, যেটা দেখে তুমি বুঝতে পারবে যে আসলে এই যৌগটা বা অন্যটা একটা কার্বোহাইড্রেট। তো এটা হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট এর মূল কার্যকারী একক বা কার্যকারী মূলক। ওকে, যেটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা একটা কার্বোহাইড্রেট। তো যেহেতু সুগার ইউনিট, তো এটা একটা অবশ্যই কার্বোহাইড্রেট হবে। তো আমরা কি দেখে চিনবো? CHO, এটা দেখে চিনবো যে এটা একটা কার্বোহাইড্রেট। ওকে, তো চলো আমরা 5 কার্বনের একটা স্ট্রাকচার দেখে ফেলি পেন্টোজ সুগারের। তো প্রথম কার্বনে অবশ্যই CHO যুক্ত হলো, যেটা দেখে বুঝলাম যে এটা একটা সুগার ইউনিট, কার্বোহাইড্রেট। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এরপর 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন এবং লাস্টে হচ্ছে আমাদের 5 নম্বর কার্বন। ওকে, তো আমরা প্রথম কাজ হচ্ছে আমরা নাম্বারিং করে ফেলবো। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 নম্বর কার্বন। ওকে, তো এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। ওকে, তো আমরা যথারীতি কার্বনের আমরা জানি যে 4টা হাত থাকে, তো আমরা হাতগুলো আগে দিয়ে দেব। প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত আমরা দিয়ে দিলাম। এখন প্রতি হাতে রাইট এবং লেফট সাইডে যথাক্রমে আমরা হয় হাইড্রোজেন অথবা হাইড্রোক্সিল দিয়ে ফিল আপ করবো। তো রাইট সাইডে সাধারণত আমরা হাইড্রোক্সিল দিয়ে ফিল আপ করবো এবং লেফট সাইডে হাইড্রোজেন আয়ন দিয়ে। ওকে, কারণ পেন্টোজ সুগারের এটাই হচ্ছে বেসিক, যে রাইট সাইডে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন এবং লেফট সাইডে হাইড্রোজেন আয়ন। তো যথারীতি আমরা শুরু করব, তবে 2 নম্বর কার্বনটা একটু খেয়াল রাখবো। 2 নম্বর কার্বনে আমরা জানি যে 2 নম্বর কার্বনে যেটা হয় যে আমাদের 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন আয়নটা কম থাকে। তো রাইট সাইডেও হাইড্রোজেন হবে, লেফট সাইডেও হাইড্রোজেন হবে। 3 নম্বর কার্বনে যেটা বললাম যে রাইট সাইডে আমরা হাইড্রোক্সিল আয়ন দেবো, লেফট সাইডে হাইড্রোজেন আয়ন দেবো। 4 নম্বর কার্বনেও রাইট সাইডে হাইড্রোক্সিল আয়ন, লেফট সাইডে হাইড্রোজেন আয়ন। 5 নম্বর কার্বনেও আমরা রাইট সাইডে হাইড্রোক্সিল আয়ন, লেফট সাইডে হাইড্রোজেন এবং নিচেও একটা হাইড্রোজেন। ওকে, তো এটা হচ্ছে একটা বেসিক গাঠনিক ইউনিট অফ পেন্টোজ সুগার। এবং এটাকে ডিঅক্সি কেন বলা হচ্ছে? কারণ এই 2 নম্বর কার্বনটা তোমরা যদি খেয়াল করো দেখবে 2 নম্বর কার্বনে কোনো অক্সিজেন নেই, একটা অক্সিজেন অনুপস্থিত আছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার। ওকে, এখন খেয়াল করো এটা রিং স্ট্রাকচার আমরা কিভাবে দেখব। রিং স্ট্রাকচারটা আসলে কঠিন কিছু না। রিং স্ট্রাকচার যেটা হবে যে আমাদের 1 নম্বর যে কার্বনটা আছে এবং আমাদের 4 নম্বর যে কার্বনটা আছে, এরা নিজেদের মধ্যে কিছুটা গাঠনিক চেঞ্জ আনবে, যার ফলে আমরা রিং স্ট্রাকচারটা পাবো। তো এখানে কি চেঞ্জটা হয়? মূলত এখানে যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে 4 নম্বর কার্বনের যে হাইড্রোক্সিল আয়নটা আছে, এটা আমাদের 1 নম্বর যে কার্বনটা আছে 1 নম্বর কার্বনের লেফট সাইডে চলে যাবে। ওকে, এবং 1 নম্বর কার্বনের যেই অক্সিজেন আয়নটা আছে এটা এই স্ট্রাকচারটার মাঝে চলে আসবে। তখন আসলে ফিগারটা কেমন হয় চলো আমরা একটু দেখে নিই। ওকে, তো তখন আমাদের ফিগারটা অলমোস্ট এরকম হবে। সি এর 4 নম্বর থেকে যে হাইড্রোক্সিল সেটা লেফট সাইডে চলে আসবে এবং রাইট সাইডে শুধুমাত্র হাইড্রোজেন পড়ে থাকবে। 1 নম্বর কার্বন চলে গেল। 2 নম্বর কার্বনে আমাদের কোনো চেঞ্জ নেই, হাইড্রোক্সিল। 3 নম্বর কার্বনে আমাদের কোনো চেঞ্জ নেই, লেফট সাইডে আমাদের হাইড্রোজেন, রাইট সাইডে আমাদের হাইড্রোক্সিল আয়ন। এরপর 4 নম্বর কার্বনে আমাদের একটু চেঞ্জ আসবে। 4 নম্বর কার্বনে যেটা হবে লেফট সাইডে আমাদের হাইড্রোজেন ঠিক আছে কিন্তু রাইট সাইডে আমাদের কিছু নেই। এবং 5 নম্বর কার্বন সি, এটাকে আমরা একবারে লিখে ফেলতে পারি। 5 নম্বর কার্বনের CH2OH এটাকে একবারে লিখে ফেলতে পারি। নিচের পোর্শনটাকে আমরা একবারে CH2OH এভাবে লিখে ফেলতে পারি। ওকে, তো
আমাদের যেটা হচ্ছে যে 4 নম্বর কার্বন যেটা ছিল এখানে থেকে হাইড্রোক্সিলটা লেফট সাইডে চলে গেছে 1 নম্বর কার্বনের, আর এখানে জাস্ট অক্সিজেনের সাথে যেহেতু 1 নম্বর কার্বনের অক্সিজেনটা মাঝে চলে আসছে, এটা এইভাবে ফরমেশনটা করছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা ইন্টারমিডিয়েট অবস্থা পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগারের। এবং এই ইন্টারমিডিয়েট অবস্থা থেকে পরবর্তীতে আমরা রিং স্ট্রাকচারটা পেয়ে যাব। সেটা কিভাবে একটু খেয়াল করো, দেখবে যে তোমরা 1 নম্বর এবং 4 নম্বর কার্বনের সাথে অক্সিজেন আছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে এই 1 নম্বর কার্বন, খেয়াল করো এখানে আমাদের 1 নম্বর এবং হচ্ছে 4 নম্বর। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন যদি আমরা বলি, এটা অবশ্যই 4 নম্বর কার্বন। এই 1 এবং 4-এর সাথে খেয়াল করো, এই 1 নম্বর এবং 4 নম্বরের সাথে অক্সিজেন ছিল, তো 1 নম্বর এবং 4 নম্বরের সাথে আমাদের অক্সিজেনটা যুক্ত আছে। ওকে, আচ্ছা, এরপর কি হচ্ছে আমাদের 1 নম্বরের সাথে 2 নম্বর, 2 নম্বরের সাথে 3 নম্বর, 3 নম্বরের সাথে 4 নম্বর এবং 4 নম্বরের সাথে 5 নম্বর সিকোয়েন্স অনুযায়ী যুক্ত আছে। তো 1 নম্বরের সাথে আমরা এখানে 2 নম্বর কার্বন, 2 নম্বরের সাথে আমরা এখানে 3 নম্বর কার্বন, 3 নম্বরের সাথে আমরা এই 4 নম্বর কার্বন যুক্ত করে দিলাম, এবং 4 নম্বরের সাথে আলটিমেটলি আমাদের 5 নম্বর কার্বন, যেটাকে আমরা একবারে সম্পূর্ণটা লিখে দিতে পারি, এভাবে যুক্ত থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সটা। এখন আসো, এটা হচ্ছে আমাদের কি ছিল, লেফট সাইড ছিল, এটা হচ্ছে আমাদের রাইট সাইড ছিল। তো এখন মনে রাখবে একটা জিনিস, যে আমাদের রাইট সাইডে যা আছে, রাইট সাইডে আমাদের যা কিছু থাকবে সব কিছুকে আমরা নিচে নিয়ে যাব, এবং লেফট সাইডে যা থাকবে সেগুলোকে আমরা উপরে নিয়ে যাব। বিষয়টা কি, বিষয়টা জাস্ট সিম্পল, যে আমাদের 1 নম্বর কার্বন, খেয়াল করো 1 নম্বর কার্বনের রাইট সাইডে ছিল হাইড্রোজেন আয়ন, তো এটাকে আমরা নিচে নিয়ে যাব। লেফট সাইডে ছিল হাইড্রোক্সিল আয়ন, তো এটাকে আমরা উপরে নিয়ে যাব। সিমিলারলি 2 নম্বর কার্বনে রাইট সাইডে ছিল হাইড্রোজেন, লেফট সাইডে হাইড্রোজেন, তাহলে এখানে দুই পাশেই হবে হচ্ছে আমাদের হাইড্রোজেন উপর নিচে, হাইড্রোজেন। খেয়াল করো 3 নম্বর কার্বনে কি হচ্ছে, 3 নম্বর কার্বনে আমাদের রাইট সাইডে হাইড্রোক্সিল, তাহলে নিচে চলে যাবে, লেফট সাইডে হাইড্রোজেন, তাহলে উপরে চলে যাবে। এবং 4 নম্বর কার্বনে কি আছে, 4 নম্বর কার্বনের সাথে আমাদের লেফট সাইডে হাইড্রোজেন আছে, তাহলে এটা নিচে চলে যাবে। লেফট সাইডে হাইড্রোজেন ছিল উপরে, এবং নিচে ছিল CH2OH অর্থাৎ 5 নম্বর কার্বন, সেটাকে আমরা উপরে নিয়ে গিয়েছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা রিং স্ট্রাকচার, অফ ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার। এটা হচ্ছে আমাদের একটা ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগারের তোমার হচ্ছে রিং স্ট্রাকচার। ওকে, তো চলো আমরা আরেকবার একটু এটা তোমাদের একটু রিভাইজ করার চেষ্টা করি, তারপর হচ্ছে আমরা নাইট্রোজেন গঠিত ক্ষারক নিয়ে আলোচনা করব। তো যেটা ছিল আমাদের যে ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার, আমরা আসলে জানি যে কিভাবে হয়, এটার একটা গাঠনিক স্ট্রাকচার রেখেছি, এবং স্ট্রাকচার থেকে আমরা বলেছি যে 2 নম্বর কার্বনে, যেহেতু এটা ডিঅক্সি, তার মানে অবশ্যই একটা অক্সিজেন কম থাকবে, সেটা 2 নম্বর কার্বনে। তো 2 নম্বর কার্বনে আমাদের অক্সিজেনটা কম ছিল। এরপর কি করেছি আমরা, 1 এবং 4 নম্বর কার্বনের মধ্যে কিছু গাঠনিক চেঞ্জ এনেছি, যেটা হচ্ছে কি 4 নম্বর কার্বন থেকে হাইড্রোক্সিল আয়নটা আমাদের 1 নম্বর কার্বনের লেফট সাইডে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছ এই 4 নম্বর কার্বন থেকে হাইড্রোক্সিল আয়ন যেটা ছিল এটা লেফট সাইডে চলে গেছে, এবং 1 নম্বর কার্বনে যেই অক্সিজেনটা ছিল সেটা হচ্ছে 1 এবং 4-এর মাঝে চলে আসছে। ওকে, এবং তারপর কি করেছি আমরা, জাস্ট 1 এবং 4-এর সাথে 1 নম্বর এবং 4 নম্বরের সাথে 1 নম্বর এবং 4 নম্বরের সাথে অক্সিজেন ছিল, সেই অক্সিজেনটা দিয়েছি, এবং 1-এর সাথে 2, 2-এর সাথে 3, 3-এর সাথে 4 এবং 4-এর সাথে 5, এইভাবে দেখতে পাচ্ছ 1-এর সাথে 2, 2-এর সাথে 3 নং কার্বন, 3-এর সাথে 4 নং কার্বন এবং 4 নং এর সাথে 5 নং কার্বন আমরা অ্যাড করে দিয়েছি। ওকে, আর কি করেছি আমরা, যেটা বলেছি যে লেফট সাইডে যা থাকবে সেগুলোকে আমরা উপরে দিয়ে দেবো, এবং রাইট সাইডে যা থাকবে সেগুলো নিচে দিয়ে দেবো। তো লেফট সাইডে আমাদের যা ছিল, খেয়াল করো এখানে রাইট সাইডে যা ছিল সেগুলোকে আমরা সব নিচে দিয়ে দিয়েছি, এবং লেফট সাইডে যা ছিল সেগুলোকে আমরা সব উপরে দিয়ে দিয়েছি। তো এইভাবে করে যে স্ট্রাকচারটা ফর্ম হলো, স্ট্রাকচার রিং স্ট্রাকচার, এটাকে আমরা বলছি রিং স্ট্রাকচার অফ দ্য ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার। ওকে, তো আশা করি এই পর্যন্ত কারো সমস্যা হয়নি। আমরা তাহলে এবার আমাদের ক্ষারক ইউনিটটা নিয়ে আলোচনা করব। আমাদের 1 নম্বর ইউনিটটা আসলে শেষ হয়ে গেছে। 1 নম্বর হচ্ছে আমাদের পেন্টোজ সুগারটা ছিল।